হ্যালো গাইস, ইউ আর ওয়াচিং ইংলিশ লার্নিং সেন্টার। আমি তোমাদের সাথে আছি সুশান্ত। দেখো, স্পোকেন ইংলিশের আর একটা নতুন ভিডিও অর্থাৎ 31তম ভিডিওটি নিয়ে আমি তোমাদের সামনে চলে এসেছি। এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে যারা স্পোকেন ইংলিশ প্রকৃত অর্থে শিখতে চাও। আর স্পোকেন ইংলিশের গুরুত্ব তা কাউকে বলাই লাগবে না। তোমরা যে জায়গায় যাও না কেন, কোনো কর্মস্থলে যে জায়গায় যাও না কেন, স্পোকেন ইংলিশ তোমাকে বর্তমান যুগে কিন্তু জানতেই হবে, না হলে খুবই সমস্যায় পড়বে। অতএব স্পোকেন ইংলিশ তুমি যদি ভালো করে শিখতে চাও, আমার এই ভিডিওগুলো কিন্তু ভালো করে ফলো করতে হবে। অতএব ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবে। আর এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আচ্ছা, ভিডিওটা তাহলে শুরু করি। আজকে আমি কী নিয়ে শুরু করতে চলেছি, দেখো, প্রিপজিশনের কিছু ব্যবহার নিয়ে। ফর, টু, ইনটু, এগনেস্ট, অন, ওভার কখন কোথায় কিভাবে ব্যবহৃত হয় সেগুলো স্পোকেন ইংলিশে তোমাদের একটু জানা প্রয়োজন। দেখো একটুখানি কেয়ারফুলি লক্ষ্য করে কখন কিভাবে ব্যবহৃত হচ্ছে। দেখো, সে কি পরীক্ষার জন্য তৈরি হচ্ছে। জন্য জন্য বোঝালে কি বোঝায়? ফর বসে। ইজ হি প্রিপেয়ারিং অর স্টাডিং ফর দ্য টেস্ট? বোঝা গেল। আমি আমি অমিত না, আমি তার প্রতি অবশ্যই লক্ষ্য রাখি। ডু কেয়ার ফর হিম। কেয়ারের পরে ফর মানে লক্ষ্য রাখা। দেখো, তাকে পয়সার হিসাব দিতে হবে। হি শ্যাল হ্যাভ টু অ্যাকাউন্ট ফর দ্য মানি। অ্যাকাউন্ট ফর মানে হিসাব দেওয়া। তারপরে আসি টু কোথায় ব্যবহৃত হয়। তিনি ধূমপানে আসক্ত ছিলেন। অ্যাডিক্টেড টু মানে আসক্ত, তাহলে হি ওয়াজ অ্যাডিক্টেড টু স্মোকিং। তারপর দেখো, তার আচরণ নিয়ম বিরুদ্ধ ছিল। হি অ্যাক্টেড কন্ট্রারি টু দ্য রুলস। কন্ট্রারি টু মানে নিয়ম বিরুদ্ধ, আর রুল মানে নিয়ম। তাকে হাসপাতালে ভর্তি করা হলো। হি ওয়াজ অ্যাডমিটেড টু দ্য হসপিটাল। এখানে অ্যাডমিটেড টু মানে ভর্তি করা। তারপর আসি ইনটু। পুলিশ মামলাটি তদন্ত করলো। দেখো, কোনো বিষয়ের ভিতরে গিয়ে তদন্ত করা, সেটা ইনটু ব্যবহৃত হয়। দ্য পুলিশ ইনকোয়ার্ড অথবা লুকড ইনটু দ্য ম্যাটার। বোঝা গেল। তারপরে সে ঘরের মধ্যে গিয়েছে, ঘরের মধ্যে ভিতরের দিকে, তাই টু ব্যবহৃত হয়। হি ওয়েন্ট ইনটু দ্য রুম। তারপরে সে এগেনস্ট কোথায় ব্যবহৃত হয়। আমি সবসময় তোমাকে তোমার শত্রুদের সম্বন্ধে সমাজে সাবধান করি। দেখো, বিরুদ্ধে বোঝালে এগেনস্ট। আই অলওয়েজ ওয়ার্ন ইউ এগেনস্ট ইউর এনিমিস। ডাক্তার তাকে কঠিন কাজ করতে সাবধান করে দিয়েছেন। কঠিন কাজ থেকে সাবধান করতে বলেছেন, তাকে এক্ষেত্রেও এগেনস্ট। দ্য ডক্টর হ্যাজ ওয়ার্নড হিম এগেনস্ট ওয়ার্কিং টু হার্ড। বোঝা গেল। তারপরে সে অন কীভাবে কোথায় ব্যবহৃত হয়। তার সমালোচনা বাস্তব ভিত্তিক নয়। হিজ ক্রিটিসিজম ইজ নট বেসড অন ফ্যাক্ট। বেসড অন মানে ভিত্তিহীন, ভিত্তি নেই যেটা, ভিত্তি যেটা। তাহলে হিজ ক্রিটিসিজম ইজ নট বেসড অন ফ্যাক্টস। তারপরে আমরা তার উপর নির্ভর করতে পারি না। রিলে অন মানে নির্ভর করা। উই ক্যান নট রিলে অন হিম। তারপরে আসি ওভার। রাস্তায় বরফ পড়ছে। আইস ইজ স্কাটার্ড ওভার দ্য রোড। ওভার মানে উপরে, ওভার পুলটা নদীর উপরে। দ্য ব্রিজ ইজ ওভার দ্য ব্রিজ। তারপরে ফ্রেজ প্রিপোজিশন। এই ফ্রেজ প্রিপোজিশনটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এইগুলো তুমি না জানলে খুবই সমস্যা পড়বে। মানে বাই ডিন্ট অফ মানে সাহায্যে। তিনি কঠিন পরিশ্রম করে সফল হলেন। কঠিন পরিশ্রমের সাহায্যে, বাই ডিন্ট অফ। সেন্টেন্সটা কী হচ্ছে? হি সাকসিডেড বাই ডিন্ট অফ হার্ডওয়ার্ক। তাহলে ছোট ছোট উদাহরণ দিয়ে আমি তোমাদের সেন্টেন্সগুলো বোঝালাম কীভাবে ব্যবহৃত হচ্ছে। তোমরা আশা করি বুঝতে পেরেছ। তবে ভিডিওটি কেমন লাগলো শেষে লাইক ও কমেন্ট করে অবশ্যই জানিও।
তোমাদের একটা লাইক ও কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও বানাতে খুবই উৎসাহ যোগায়। অতএব আশা করি তোমরা এই ভুলটা করবে না, তোমরা একটা লাইক ও কমেন্ট অবশ্যই করবে, এবং আরও কী কী চাও তোমরা যদি সেটা জানতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার আগের ভিডিওগুলিতে আমার নাম্বারটা দেওয়া আছে, তোমাদের যদি কোনো দরকার হয় আমার হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো।